ক্লিয়ার? নেক্সট ওয়াজ। আচ্ছা, আমরা বি ভার্ব যখন পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম, মনে আছে, যে কিছু হেল্পিং ভার্ব থাকে, অ্যাকশন ভার্ব ছাড়াও এখানে ক্রিয়া যেটা হচ্ছে সাহায্য করছে, এটা ক্রিয়া। টোটাল কাজটা কি হচ্ছে? সাহায্য করা হচ্ছে, এটা ক্রিয়া, মানে ওটা মেন ভার্ব। কিন্তু মেন ভার্ব ছাড়াও একটা সেন্টেন্সে যেটা থাকে সেটা থাকে হেল্পিং ভার্ব। সেই হেল্পিং ভার্বের আন্ডারে পড়ে বি ভার্ব, যেগুলো এম, ইজ, আর এবং ওয়াজ ওয়্যার। পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার, প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর। এই ওয়াজ ওয়্যার, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার কিন্তু হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে এই ওয়াজটা কি হবে? ভার্ব। ওয়াজ হলো ভার্ব, মেনলি এটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, বা আমরা বি ভার্বও বলতে পারি একে। ওকে, নেক্সট হেল্পিং। হেল্পিং সাহায্য করা, সাহায্য করিতেছিল বা করিতেছিলেন, সাহায্য, হেল্পিং। তাহলে হেল্পিং কি? মেন ভার্ব। হেল্পিংই তো এখানে ক্রিয়া, মোট কাজটা এখানে কি হচ্ছে? হেল্পিংই তো হচ্ছে, তাই তো? তাহলে হেল্পিং হলো মেন ভার্ব, ক্রিয়া। হেল্পিং দা পুয়ারলি সোয়ানস। এইবারে এখানে সোয়ান কোন একটি অ্যানিমেলকে বোঝাচ্ছে। যখন কোনো অ্যানিমেলের কথা বলছে তখন সে কি হবে? নাউন হবে, তাই তো? সোয়ান তো নাউন, দা সোয়ানস নাউন, দা সোয়ানস নাউন। কিন্তু সোয়ানগুলোর টাইপটা কি ছিল? ধরনটা কি ছিল? পুয়ারলি। সোয়ানের ধরনটা কি ছিল? পুয়ারলি। ওকে, তাহলে পুয়ারলি যে নাউনকে ডেসক্রাইব করছে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। পুয়ারলি হবে অ্যাডজেক্টিভ। ওকে, আর সোয়ানস, সোয়ানস কি হবে? তাহলে নাউন, যেটা পড়লাম আমরা এক্ষুনি, দা সোয়ানস। অ্যানিমাল বা মানুষ, এদেরকে যখন কোনো এদেরকে বোঝানো হচ্ছে বলেই সেটা নাউন। তাহলে সোয়ানস হচ্ছে নাউন, আর নাউনকে ডেসক্রাইব করছে কি ধরনের সোয়ানস? পুয়ারলি সোয়ানস, অসহায় ধরনের সোয়ানস, অসহায় ধরনের, ধরনের। তাহলে অসহায় সোয়ানস, অর্থাৎ অসহায়টা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ সে সোয়ানস গুলোকে ডেসক্রাইব করছে, হাঁসগুলোকে ডেসক্রাইব করছে, হাঁসের ধরনটা হচ্ছে অসহায়। বোঝা যাচ্ছে? পুয়ারলি অ্যাডজেক্টিভ, সোয়ানস নাউন। বাই, বাই, বাই দ্য রিভার, বাই দ্য রিভার। সি, এখানে কিন্তু পজিশন ডিফাইন করছে, সোয়ানগুলোর পজিশন ডিফাইন করছে। রিভারে কিন্তু তাদেরকে ছেড়ে দিচ্ছে, কোথায়? ওয়্যার? বাই দ্য রিভার। তাহলে এখানে বাই দ্বারা যেহেতু নাউনের পজিশন ডিফাইন করা হচ্ছে, তাই বাই কি হবে? প্রিপোজিশন। বাই হবে প্রিপোজিশন। ওকে, সুতরাং বাই এখানে হচ্ছে প্রিপোজিশন। দেখা যাক এখানে পুয়ারলি এই যে অ্যাডজেক্টিভ, সোয়ানস নাউন, বাই প্রিপোজিশন। ক্লিয়ার? একদম জলের মতো পরিষ্কার, তাই তো? নেক্সট রিভার। রিভার নদী। নদী কি? নাউন। নদী, নদী তো নাউন, তাই নয় কি? নদীর নাম, বাস জাস্ট নামটাই তো নদী, যেটা নাম, এটাও তো নাউনই। তাহলে দা রিভার হলো নাউন, রিভার হলো নাউন। তাহলে আরেকবার দেখা যাক, ইয়েস্টারডে গতকাল। গতকাল সময় ডিনোট করা হচ্ছে, অর্থাৎ ক্রিয়া কখন ঘটেছে সেটা ডিনোট করা হচ্ছে ইয়েস্টারডে দিয়ে। তাহলে ক্রিয়াকে ডেসক্রাইব করে কে? অ্যাডভার্ব। সুতরাং ইয়েস্টারডে হবে অ্যাডভার্ব। আ লেডি, লেডি মানেই সেটা নাউন। নাউন মানে কি আমরা জানি? নাম, নাম বোঝায় কোনো পার্সনকে, কোনো অ্যানিমেলকে, কোনো জিনিসকে, কোনো জায়গাকে বোঝালেই সেটা হবে নাউন। কি ধরনের লেডি ছিল? লাভলি। নাউনকে যে ডেসক্রাইব করছে, নাউনের ধরন ডেসক্রাইব করছে, সেটা হলো কি? অ্যাডজেক্টিভ, বিশেষণ। সুতরাং লেডির ধরন যেহেতু লাভলি, তাই অ্যাডজেক্টিভ। লাভলি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ওকে, নেক্সট ওয়াজ। ওয়াজ কি? হেল্পিং ভার্ব।
হেল্পিং মেন ভার্ব, দ্য সোয়ানস কি হবে? নাউন, হাসতো, নাউন। এবং সোয়ানের ধরন কি ছিল? পুয়ারলি ছিল, তাই পুয়ারলি কি হবে? অ্যাডজেক্টিভ। এবং সোয়ানগুলোর পজিশন কি ছিল? তাদেরকে কোথায় ছেড়ে দেওয়া হচ্ছিল? রিভারে, সুতরাং বাই কি হবে? প্রিপোজিশন। আর দা রিভার নদী, অর্থাৎ নাউন। ক্লিয়ার? একদম। নেক্সট, she brought them food and fresh water। তাহলে সে হাঁসগুলোকে কি দিল? she brought them food, খাবার কিনে দিল এবং একটু জল দিল, ফ্রেশ ওয়াটার, জল দিল। আচ্ছা, she সবার প্রথমে হচ্ছে she, সবার প্রথমে আমরা কিন্তু আ লেডি বলেছিলাম, এখন আ লেডি না বলে বা লেডি না বলে তার পরিবর্তে she ব্যবহার করছি, রাইট? তাহলে নাউনের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেটাকে কি বলে? প্রোনাউন বলে, অর্থাৎ she হবে প্রোনাউন। ওকে, তাহলে brought অর্থাৎ আনা, bring এর পাস্ট ফর্ম, এনেছিল, bring এর পাস্ট ফর্ম, এনেছিল। এই যে এনেছিল সে তো ক্রিয়া করেছিল, অর্থাৎ brought তাহলে কি হচ্ছে? ভার্ব, ক্রিয়া। them তাদের, তাদের বলতে কাদের? হাঁসগুলোর কথা বলছে, সোয়ান্সগুলোর কথা বলছে। এখন এই আগেরটাতে সোয়ান্স বলতে নাউন বোঝানো হয়েছে, তাদের পরিবর্তে এই সোয়ান্স বলার পরিবর্তে আমরা তাদের বলছি, সোয়ান্স বলার পরিবর্তে তাদের বলছি, অর্থাৎ নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করছি। তাহলে she হলো প্রোনাউন, brought এনেছিল মানে ক্রিয়া করেছিল, কাজ করেছিল, তাই brought ক্রিয়া, ভার্ব them কি? তাহলে अगेन প্রোনাউন, কারণ আমরা সোয়ানের পরিবর্তে them ইউজ করছি, নাউনের পরিবর্তে তাহলে কি ব্যবহার করা হয়? প্রোনাউন ব্যবহার করা হয়। ফুড খাবার, নাউন, ফুড নাউন। and এই and but yet যেগুলো দুটো ওয়ার্ডকে কনজাক্ট করে, দুটো নাউনকে দুটো প্রোনাউনকে কনজাক্ট করে, তাকে কি বলে? কনজাকশন। ফুড এবং ফ্রেশ ওয়াটার যদি দুটো আলাদা আলাদা নাউন হয়, ফুড এবং ওয়াটার খাবার এবং জল যদি দুটো নাউন হয়, তাহলে তাদেরকে কনজাক্ট করছে কি? কনজাকশন, and। তাহলে and কি হবে? কনজাকশন। নেক্সট, ফ্রেশ ওয়াটার, ওয়াটার তো আমরা জানি নাউন, জল অবশ্যই নাউন, জল, কিন্তু জলের ধরনটা কি? ফ্রেশ ওয়াটার, ফ্রেশ, জলের ধরনটা হচ্ছে ফ্রেশ, অর্থাৎ ফ্রেশ হবে কি? অ্যাডজেক্টিভ, নাউনকে ডেসক্রাইব করছে। ফ্রেশ ওয়াটার কি ধরনের জল? ফ্রেশ জল, তাহলে ফ্রেশ হবে অ্যাডজেক্টিভ। তাহলে দেখা যাক, she pronoun, brought verb, them pronoun, food noun, and conjunctions, fresh adjective, water noun। কেন? she আমরা লেডির জায়গায় she ইউজ করেছি তাই প্রোনাউন, brought bring এর পাস্ট ফর্ম, bring মানে আনা অর্থাৎ ক্রিয়া, ভার্ব, them সোয়ান্স এর জায়গায় them ইউজ হয়েছে তাই প্রোনাউন, নাউনের জায়গায় প্রোনাউন ইউজ হয়েছে, ফুড খাবার অর্থাৎ নাউন, and এবং খাবার এবং জলকে যুক্ত করছে এখানে and সেন্টেন্সের মধ্যে, তাই এটা কনজাকশন, কনজাক্ট করছে। ফ্রেশ জলের ধরনটা হচ্ছে এখানে ফ্রেশ, জল যদি নাউন হয় তাহলে ফ্রেশ ওয়াটার মানে জলের ধরন প্রকাশ করছে, তাই ফ্রেশ অ্যাডজেক্টিভ, এবং ওয়াটার নাউন জল অর্থাৎ নাউন। তাহলে সম্পূর্ণ ক্লিয়ার আমাদের। এইভাবে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে মাঝে মাঝে আমাদের সারাউন্ডিংসে কিছু কিছু টুকটাক জিনিস দেখে, কিছু কিছু ওয়ার্ড শুনে একটু মনে করা যে এই ওয়ার্ডটা পার্টস অফ স্পিচের কোন পার্টটা হতে পারে। ক্লিয়ার? আজকে এতটাই। এই নেক্সট ভিডিওতে আজকে আবার কিন্তু আমরা আরো অনেক কন্টেন্ট দেখব, এবং আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ।